আমাদের নতুন কারিকুলামের বাস্তবায়ন চলছে। এবছর 6, 7, 8, 9-এ চলছে। আগামী 25 সালে দশম শ্রেণী থেকে শুরু হচ্ছে। দশম শ্রেণী শেষে আমাদের এসএসসি পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে নতুন কারিকুলামের আলোকে। দশম শ্রেণী শেষে সেটা 25 সালের শেষে অথবা 26 সালের শুরুতে এই এসএসসি পরীক্ষাটি হবে। তো এই নতুন কারিকুলাম আলোকে যে মূল্যায়ন, এই মূল্যায়ন নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় একটা কমিটি করে দিয়েছিলেন। আমি সেই কমিটির মেম্বার ছিলাম এবং সেই কমিটি একটা রিপোর্ট দাখিল করেছেন এবং সেই রিপোর্টের আলোকে আমাদের মন্ত্রী মহোদয় সেটা অনুমোদন দিয়েছেন এবং এটা এখন এনসিটিভি সেটা পরিবর্তন জারি করবেন। তারপরে আমাদের এনসিটিভি থেকে একটা ম্যানুয়াল তৈরি করে দেবে মূল্যায়নের গাইডলাইন। এনসিটিভি সেই মূল্যায়ন গাইডলাইন তৈরি করে দেওয়ার পরে আমাদের শিক্ষা বোর্ডগুলো আমরা সেটা বাস্তবায়ন করব। মূলত এখানে যে বিষয়টা এসছে যে এই শিক্ষণকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন, এই বিষয়গুলো 6 থেকে 9, 10 পর্যন্তই আছে। তারপরে ক্লাস 10 শেষে আপনার আমাদের বার্ষিক যে এসএসসি পরীক্ষা, সেটা বর্তমান যে আদলে হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই আদলই হবে। আমাদের সেই ওএমআর সিস্টেমে উত্তরপত্র যাবে এবং শিক্ষার্থীরা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে। এখানে পরীক্ষাটা মূলত হলো অ্যাক্টিভিটিজের উপরে থাকবে কিছু অংশ আর লিখিত অংশ থাকবে। মানে সে যে অ্যাক্টিভিটিসগুলো করবে তার আলোকে কিছু লিখিত অংশ থাকবে। এটার একটা বিভাজন দিয়েছে। আমরা প্রস্তাবনা করেছি 50%, 50%। এটা সম্ভবত মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সবাই নির্দেশনা অনুযায়ী এটা 65-35-এ ওইভাবে সিদ্ধান্ত হয়েছে। তো এই একজন শিক্ষার্থী যখন মানে কেন্দ্রে গিয়ে সে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবে, তখন ওখানে সংশ্লিষ্ট বিষয়ের একজন শিক্ষক 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এটা মূল্যায়ন করবে, সেই অ্যাক্টিভিটিসগুলো মূল্যায়ন করবে, পাশাপাশি সে লিখিত অংশ দেবে। সেই লিখিত অংশের এবং অ্যাক্টিভিটিসের পুরোটাই আমাদের বোর্ডে চলে আসবে। আমরা কোডিং সিস্টেমে সেগুলো আবার আমাদের এক্সামিনার, হেড এক্সামিনারদের মূল্যায়ন করবো এবং এই সমস্ত কিছুই হবে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে। মানে অ্যাপসে আপনার সমস্ত কিছু আপলোড করবে শিক্ষকরা এবং আমাদের এক্সামিনার, হেড এক্সামিনার যারা আছে তারা অ্যাপসের মাধ্যমে আপলোড করবে এবং আমাদের রেজাল্ট প্রসিডিংটা অ্যাপসের মাধ্যমে হবে। তো এইগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা হয়েছে। তবে আমাদের এনসিটিভি আমাদেরকে একটা মূল্যায়ন গাইড দিবে, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আমাদের সকল পর্যায়ে শিক্ষকদেরকে, বিশেষ করে আমাদের সেটার, মডারেটর, এক্সামিনার, হেড এক্সামিনার, ইনভেস্টিগেটর, সকল পর্যায়ের শিক্ষকদের আমাদের প্রশিক্ষণের কার্যক্রম আমরা অতি দ্রুত শুরু করি। স্যার, যেটা বললেন যে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে, তাহলে কি এখনকার মতো যে অমুক দিন রেজাল্ট দেওয়া হবে এরকম থাকবে না নাকি? সেটা থাকবে, কিন্তু সমস্ত তথ্যগুলো নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে, মানে অ্যাপসের মাধ্যমে আমাদের সমস্ত তথ্যগুলো তৈরি হবে, প্রিজার্ভ হবে এবং সেখানেই রেজাল্ট প্রসেসিং হবে। আচ্ছা, তো রেজাল্ট প্রসেসিং এর সময় শেষে আমাদের বর্তমান সিস্টেমেই এই রেজাল্ট প্রকাশেরও একটা সময় নির্ধারণ করে দেওয়া। স্যার, দুটো বিষয়, পরীক্ষা যতটুকু জানলাম যে 5 ঘন্টা ব্যাপী, মানে আসলে এখানে এক নাগারে যে 5 ঘন্টা শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তা না। এখানে তো বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে, প্র্যাকটিক্যাল আছে। তো একজন শিক্ষার্থী যখন সেন্টারে যাবে, মনে করেন সে 10টার সময় সেন্টারে গেল, সে এক নাগারে যে 5 ঘন্টা লিখতেই থাকবে বা কাজ করতেই থাকবে তেমন কি নয়, মাঝখানে বিরতি আছে। তো যেহেতু এখানে অ্যাক্টিভিটিস এর উপরে অ্যাসেসমেন্টটা হচ্ছে, তো সে রিল্যাক্স মোডে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করবে, তারপরে তার উপরে লিখিত অংশ করবে। এখানে এক নাগারে 5 ঘন্টার আসলে ওই রকম যে এক নাগারে 5 ঘন্টা লিখিত পরীক্ষা দেবে তেমন কি না। এই জন্য একজন শিক্ষার্থী যে খুব কষ্ট হবে, তার যে মানে একটা ক্লান্তি আসবে সেরকম কিছু না। স্যার, মানে কোশ্চেনটাকে সকালে দেওয়া হবে তাকে, যে এই অ্যাক্টিভিটি সকালে দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, মানে সে কি অ্যাক্টিভিটিস করবে, কি লিখিত অংশ করবে, তার কোশ্চেনগুলো তাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে
এবং আমাদের যারা ইনভেস্টিগেটর থাকবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে তারা কিভাবে এই অ্যাক্টিভিটিসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেবে। স্যার এই যে বিপুল সংখ্যক শিক্ষার্থী একটা কেন্দ্রে হাজির হয় তাদের ওই জায়গাতে স্যার 20 জনের জন্য একজন শিক্ষক থাকবে আপনি বললেন, গ্রুপ ওয়ার্কটা একটা বিশাল কর্মযজ্ঞ, এটা স্যার এখানে আসলে মানে যখন কেন্দ্রে এই বিষয়গুলো আসবে তখন আমাদের সেই গ্রুপ ওয়ার্ক বিষয়টা ওইভাবে থাকবে না, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস। এখানে একজন শিক্ষার্থী তার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিসগুলোই দেখাবে। মূলত আমাদের ওই শিক্ষকদের জন্য গাইডলাইন দিয়ে দেওয়া হবে, শিক্ষার্থীকে গাইডলাইন দিয়ে, ওখানে গ্রুপ ওয়ার্ক থাকবে না কেন্দ্রে, আর কেন্দ্রে ওই ধরনের গ্রুপ ওয়ার্ক থাকবে না, এই ইন্ডিভিজুয়ালি তাকে করতে হবে। আচ্ছা আচ্ছা, তার সমস্ত কাজগুলো তাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। স্যার রেজাল্ট কি জিপিএ বা ডিভিশনে তো না, আসলে ওই মার্ক সিস্টেম বা জিপিএ সিস্টেম আর থাকছে না নতুন কারিকুলামে। সেটা একটা 7 স্কেল, একটা স্কেল আমাদের যেমন ইন্টারন্যাশনাল যে স্কেল ব্যবহার করা হয় সেই স্কেলে নির্ধারণ করে দেওয়া হবে। সেই স্কেলের মধ্যে ওই অতি উত্তম থাকলে এই স্কেল পাবে, উত্তম থাকলে এই স্কেল পাবে, মধ্যম মানের হলে এই স্কেল পাবে, এই ধরনের একটা স্কেল দিয়ে তাকে ইয়ে করা হবে। স্যার পরীক্ষার এখন যে লম্বা সময় লাগে তখন কি পরীক্ষা এবং অত লম্বা সময় লাগবে না, আমাদের 10টা বিষয়ের 10 দিনই শেষ হয়ে যাবে। আমাদের সকলের জন্য কমন 10টা বিষয় থাকে এখনকার নতুন কারিকুলামে। সেভাবে মানে আমাদের বর্তমান সময় মতো অত লম্বা সময় লাগবে। পরীক্ষা গ্যাপ থাকবে কিনা স্যার? এইটা আসলে সেই সময়কার বিষয়, আমরা যখন এগুলো করবো। রেজাল্ট তো 60 দিনের আগে, রেজাল্ট এগুলো দ্রুত হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ এগুলো অ্যাপসের মাধ্যমে হবে, তো রেজাল্ট প্রক্রিয়া করতে বেশি সময় লাগবে। তাহলে কি একটু বলা যায় যে এখন যেমন পরীক্ষার পর 2 মাস আরো 2 মাস প্রিপারেশন, এই জায়গায় বড় যে গ্যাপ পরে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে সেই জায়গায় ওই গ্যাপটা থাকবে না, এখানে ওই গ্যাপটা থাকবে না। আমাদের সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার হয়তো অল্প সময়ের মধ্যেই আমাদের রেজাল্ট প্রক্রিয়াকরণ হয়ে যাবে, তারপরে তারা পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারবে। স্যার সবশেষে পরীক্ষা নিরীক্ষা বহুদিন থেকেই চলছে, এই পরীক্ষা নিরীক্ষা আসলে কতদিন চলবে নাকি স্থায়ী হবে? এটা পরীক্ষা নিরীক্ষা, এটা আমাদের একটা রূপান্তর ঘটছে। আমাদের কারিকুলাম, পুরো কারিকুলামটাই আমাদের রূপান্তর হয়েছে, ট্রান্সফরমেশন হয়েছে। এই নতুন কারিকুলামের আলো কিন্তু আমাদের অ্যাসেসমেন্টও সেইভাবে করতে হবে। এটা আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয় না, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা বিষয়। আপনি জানেন যে এখন বিশ্ব